জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সৌদি আরবকে ন্যাটোর বাইরের প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প। এদিকে লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত 13। আরও জানাবো ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, হুঁশিয়ারি মাদুরোর। এদিকে পাকিস্তানের সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ। সব শেষে জানিয়ে দিব F-35 নিয়ে সৌদি আরব কি করবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সৌদি আরবকে ন্যাটোর বাইরের প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প। সৌদি আরবকে সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরেই ঘোষণা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি আরবকে প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যম বলছে, দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেওয়া হলো। সৌদি সংবাদ মাধ্যম এটিকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করছে। মার্কিন প্রশাসন জানায়, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে এবং এটি এই আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে। হোয়াইট হাউস বলছে, এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরে F-35 যুদ্ধবিমান সহ নতুন একটি অস্ত্র বিক্রি ও চুক্তিতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প আইন আল হিল ওয়েহো ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার সাইদার উপকণ্ঠে একটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত 4 জন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে, খবর আল জাজিরার। ইসরায়েল দাবি করছে এই হামলাটির লক্ষ্য ছিল ক্যাম্পে সক্রিয় হামাস সদস্যরা। তবে হামাস এ দাবি অস্বীকার করে বলছে, ক্যাম্পে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং এই হামলা ছিল নিরীহ মানুষের উপর বর্বর আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এর পরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় 270 জন নিহত ও 850 জনের বেশি আহত হয়েছেন। ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। সোমবার এক টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এ ধরনের উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক, আর সেটা হলে তার নেতৃত্ব এবং নাম উভয়ের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। তাকে চাপ দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। মাদুরো দাবি করেন, এই উস্কানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ডোনাল্ড ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উস্কানি আসছে, যারা ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে এবং এতে তার ক্ষতি হলে তাদের সমস্যা নেই। মাদুরো বলেন, তিনি জানেন না এসব শত্রু কারা, আর জানলেও
কারোর নাম প্রকাশ করবেন না। তিনি আরেকবার জানিয়ে দেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত। তার সরকারের অবস্থান অপরিবর্তিত, কূটনীতি ও মতৈক্যের পথেই সমাধান খুঁজে পাওয়া। মাদুরো বলেন, দেশটি গত 16 সপ্তাহ ধরে হুমকি, মানসিক আগ্রাসন ও নজরদারি সহ্য করে এসেছে। বলিভারিয়ান সশস্ত্র বাহিনী আরও সক্রিয় ও সংগঠিত হয়েছে। পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ। ইসলামাবাদে 27তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে যৌথ বিরোধী জোট তাহাফুজে আইন পাকিস্তান। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট হাউস থেকে শুরু হওয়া মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শেষ হয়। খবর জিও টিভির। জোটের প্রধান মাহমুদ খান আসাকজাই, আল্লামা রাজা নাসির আব্বাস, ব্যারিস্টার গোহর আলী খান সহ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মীরা বিক্ষোভে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ কর্মসূচির পর টিটিএপি দেশ জুড়ে ব্ল্যাক ডে পালনের ঘোষণা দেয়। এ বিক্ষোভ স্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল্লামা আব্বাস বলেন, পাকিস্তানের ন্যায় বিচারের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সংবিধান এখন বিতর্কিত দলিলে পরিণত করা হয়েছে। কোনো আইনি সংবিধানের চেতনার বিরুদ্ধে যেতে পারে না। টিটিএপির নেতৃত্বের দাবি, দেশে মত প্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। আল্লামা আব্বাস বলেন, মানুষকে নীরব করে রাখা হচ্ছে, মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা বেঁচে থাকা পর্যন্ত চুপ থাকব না। জোটটি জানিয়েছে, আগামী শুক্রবার সারা দেশের সমর্থকরা কালো ব্যাজ পরিধান করে ব্ল্যাক ডে পালন করবে। পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে একটি জাতীয় সম্মেলনের আহ্বান করা হচ্ছে। F-35 নিয়ে সৌদি আরব কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এ সফরের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল সৌদি আরবের বহুল প্রত্যাশিত মার্কিন F-35 যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ। দীর্ঘদিন ধরে সৌদি আরব এই অতি আধুনিক বিমান কিনতে চাইলেও ইসরায়েলের সামরিক আধিপত্য নীতি বজায় রাখার যুক্তিতে ওবামা ও বাইডেন প্রশাসন বিক্রিতে সম্মতি দেয়নি। তবে এবার ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে রিয়াদ F-35 পেতে পারে। F-35 হলো যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি উন্নত স্টেলথ ফাইটার জেট, যা রাডারে শনাক্ত করা কঠিন দূরপাল্লার আঘাত হানতে সক্ষম এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার মতো প্রযুক্তিতে সজ্জিত। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, নরওয়ে, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ এই বিমান ব্যবহার করছে। সৌদি আরবের দাবি, F-35 হাতে পেলে তাদের বিমান বাহিনীর সক্ষমতাও অন্য মাত্রায় পৌঁছাবে। ইরান সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা, ভবিষ্যতের সংঘাতে শক্ত অবস্থান নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বাড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে রিয়াদের সামরিক বহরে F-35 যুক্ত হওয়া হবে বড় প্রযুক্তিগত পরিবর্তন। এই বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি সৌদি আরবকে ইসরায়েলের সমমানের F-35 বিক্রির পক্ষে। এটি দীর্ঘদিনের মার্কিন নীতির বড় পরিবর্তন, কারণ ওয়াশিংটনের নিরাপত্তা নীতিতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক প্রাধান্য বজায় রাখার অঙ্গীকার ছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কংগ্রেসের হাতে, যেখানে চাইলে আইন প্রণেতারা অস্ত্র বিক্রি বাধাগ্রস্ত করতে পারেন। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবারের সফর ও ট্রাম্প প্রশাসনের অবস্থান দুই দেশের সম্পর্ক ফের ঘনিষ্ঠ হওয়ার বার্তা দিচ্ছে।